বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আপনারা কিছুদিন পূর্বে দেখেছেন, গত ২ মাস পূর্বে আমি এই জায়গায় দাঁড়িয়ে একটি ভিডিও পোস্ট করেছিলাম। সেটি হচ্ছে যে এই গ্রামের, এই সমাজের হতদরিদ্র একটি মেয়ের সমন্বয়নের একটু ঘরের প্রয়োজনে। আলহামদুলিল্লাহ আজকে সেটা আমরা বাস্তবায়ন করতে পেরেছি এবং কি আজকে সেটা আমরা ওনার হাতে হস্তান্তর করতে পেরেছি। সেজন্য অনেক অনেক লাখো কোটি শুকরিয়া মহান আল্লাহর দরবারে। আর যারা এই ঘরের পিছনে অর্থ অনুদান দিয়েছে তাদের সকলের প্রতি, বিশেষ করে পূর্ব কাশীপুর যুব সমাজের তরফ থেকে কিছু অনুদান এসেছে। সিংহভাগ অনুদান এসেছে পূর্ব কাশীপুর যুব সমাজের তরফ থেকে এবং কি পূর্ব কাশীপুর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এবং কি প্রবাসী মনিরের মাধ্যমে। যাক আলহামদুলিল্লাহ, অনেকের অনেক রকমের প্রচেষ্টার মাধ্যমে আজকে আমরা এই ঘরটি ওনাকে হস্তান্তর করতে পেরেছি। আজকে সেই জন্য ঘর হস্তান্তরের মাধ্যমে উপস্থিত আছেন আমাদের এই সমাজের মান্যগণ্য কিছু বর্গ। ওনারা কিছু আলাপ আলোচনা করবে, আপনারা সেটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে বলবো আমাদের সেলিম ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা উপস্থিত সবাই এখানে একত্রিত হয়েছি পূর্ব কাশীপুরের যুব সমাজের বড় ভাই এবং ছোট ভাইরা। এখানে আপনাকে সবাইকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমরা যেখানে আমরা উপস্থিত আজকে আছি, একটা হত দরিদ্র মেয়ের ঘর অসম্পূর্ণ সামান্য একটু কাজ রয়ে গেছে, এটা ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ করার চেষ্টা করতেছি। তো যারা আমাদের এখানে গ্রামবাসী আছেন তারাও যেন আর একটু এগিয়ে আসেন, এরকম ঘর যেন আমরা ভবিষ্যতে আরো করতে পারি। কারণ সবাই যদি সাপোর্ট পেয়ে আমাদের গ্রামবাসী, তাহলে আমরা ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাবো। এই বলে আমার বক্তব্য শেষ করলাম এখানে। আসসালামু আলাইকুম। এখন এই বিষয়ে আলাপ আলোচনা করবেন আমাদের দোকানে আছে তো আমরা পূর্ব কাশীপুর যুব সমাজ, তো যুব সমাজের পক্ষ থেকে আমরা একটা অনুদান পাইছি। আমরা নদীর এইভাবে 9 লাখ টাকা আমরা এই ব্যাপারে খুবই ধন্যবাদ, খুবই গর্বিত। তাদের প্রতি আল্লাহ যেন তাদেরকে ভালোবাসে রাখে, এটাই আমরা দোয়া কামনা করি। এই মুহূর্তে কিছু আলাপ আলোচনা করবেন আমাদের পূর্ব কাশীপুর যুব সমাজের বর্তমানে যারা সামাজিকতা করতেছে আমাদের যুব সমাজের তরফ থেকে আমাদের মোহাম্মদ নোমান কাকা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা খুবই আনন্দিত। পূর্ব কাশীপুর যুব সমাজের ছেলেরা খুব মহতি একটা কাজ করেছেন, যেটা মোসাম্মত নয়ন অনেকদিন যাবৎ জরাজীর্ণ করে বসবাস করে আসছে, কষ্ট করে বসবাস করে আসছিল। তাদের শরণাপন্ন হওয়ার পরে তারা আমাদের যুব সমাজের গ্রুপে এই তার সম্পর্কে আলোচনা করার পর অনেকে বিশেষ করে প্রবাসীরা তার কথা সাড়া দিয়ে আজকে যে অনুদান দিয়েছে সে অনুদানের পরিপ্রেক্ষিতে একটা ঘর নির্মাণ করে দিয়েছে। এখন মূল কথা হলো, যারা সাহায্য সহযোগিতা করেছে আর যারা এটার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, তাদের জন্য সকলে দোয়া করবে। তারা যেন ভবিষ্যতে বিভিন্ন মানুষ, গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারে, সেজন্য সকলে দোয়া করবেন। আর এই আমাদের নদীর পশ্চিম পাড়ের, যেমন আমাদের সেলিম ভাই, সুলতান কাকা, তারপরে জনাল ভাই, শানু ভাই, আরো লোকজন আছে, তাদেরও এখানে সহযোগিতা আছে। তারাও সহযোগিতা যা পারছে তারাও সহযোগিতা করছে। আমি সকলের কাছে অনুরোধ করব, শুধু তাদের জন্য দোয়া করবেন। মানে আর তারা তো শুধু দান করে আল্লাহ রাস্তায়, মানে আখিরাতের ফুজির জন্য। তো সকলে এই জন্য দোয়া করবেন। সকলের যারা এই অক্লান্ত পরিশ্রম করে টাকা পয়সা আনে দিছে, ঘর তৈরি করে দিছে, যেমন মাসুদ, তারপরে মানিক, মামুন, বিশেষ করে মাসুদ আর মানিক বহুত পরিশ্রম করছে। তাদের নিজের এই ব্যবসা বাণিজ্য কাজকর্ম রেখে অনেক সময় দিছে। তাদের জন্য দোয়া করবেন, তাদের শরীর স্বাস্থ্য যেন ভালো রাখে। মামুন তারা আছে, আরো ফোলাভাইন আছে যারা এখানে আসাও নাই, সকলের জন্য দোয়া করবেন। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এখন সুলতান কাকা, সর্দার সুলতান জনাল কাকা, আপনি বলুন। সুলতান ভাই কারণ আপনারা সর্দার, আপনারা যদি না বলেন। এই আমরা আসসালামু আলাইকুম। আসলে আমাদের প্রবাসী ভাইয়েরা, আমাদের প্রতিবেশী, আমাদের গ্রামবাসী, আসসালামু আলাইকুম। আসলে আমরা
এই গাছিক গ্রাম এই আমরা 10 মিনিটের ভিতরে শেষ দিবো। পূর্ব দক্ষিণ পাড়া আসলে আমরা সবাই অসহায়। আমরা মধ্যে যারা আমরা বসবাস করতেছি আসলে আমরা কেউ ধনী পরিবার না, আমরা এই দিনে আনি মাদানে খাই, আমরা আসলে সবাই গরিব। আমরা সবাই গরিব আসলে আমরা সাহায্য সমাতা চাইতে আমরা কোনো সরম বরণ নেই, আমরা সরম বরণ দ্বিধাবোধ করি না, কেননা আমরা গরিব। আমরা সাহায্য করণে আজকে আমরা ঘর হইতে আছে, মসজিদ হইতে আছে, বা আমরা একটা প্রতিষ্ঠান হইতে আছে, আমরা দোয়াতে আমরা চাইছি, আমরা দিছেন। এখন যাও দিছেন এই বদুয়ার হইছে এখন মানিক আর কিতা মাসুদ মাছুদ, তারা এটার পরিচালনা করছে, তারা এটা ছন্দনে তারা এটা কাজকর্ম করেন। ইনশাল্লাহ আমরা করতে পারছি, নইলে কিন্তু আমরা কিন্তু ওই ক্ষেত খামারে কাজ করি, কিন্তু আমরা করতে পারতাম না। আমরা আরো যদি পয়সা লই তারপরে আমরা করতে পারতাম না। তারা কিন্তু সন দিছে, সন দেওয়ার পরে আমরা এই প্রতিষ্ঠান খারুইছে। এখন আমরাও যদি মনে করেন আমরা মসজিদের কোনো সমস্যা হয় লাগে, তারা 2 জনের আমরা ধরি, 3 জনের ধরলে তারা ভবিষ্যতে অনেক টাকা আমরা আনি দিছে। আলহামদুলিল্লাহ, তার জন্য দোয়া করবেন, আমরার জন্য দোয়া করবেন, আমরাও আমরার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। আপনার নাম মোসাম্মদ নয়ন আক্তার। পূর্ব কাশীপুর যুব সমাজের তরফ থেকে যে আপনাকে ঘরটি উপহার দেওয়া হয়েছে, সেটার জন্য আপনি কি খুশি? আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। আর যারা এই ব্যাপারে সাহায্য করছে, আমি হাসত আমাদের সবার লাগে দোয়া করি। আর আমার মানে এরকম একটা পর্যায়ে আসিল যে আমার শোয়ারও জায়গা আসিল না, আমি সবার জন্য দোয়া করি। আমার 2টা বাচ্চা ছিল, আমি খুব কষ্টে আসিল। আর কিছু চাওয়া পাওয়া আছে আপনার? না, ঠিক আছে।